আসসালামু আলাইকুম। মাহমুদুল এক্সাম প্রিপারেশনের পক্ষ থেকে সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। তো আজকে আমরা শিখব যে চেঞ্জিং সেন্টেন্সের 24 সালের একটা বোর্ডের বেশ কিছু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করতে হবে খুব সহজেই। তো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24-এর কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ইট ইজ আ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। দ্যাট মিনস এটার মানে হলো যে এটা স্থানান্তরের সবথেকে গতিশীল কিংবা একটা গতিশীল সিস্টেম। তো এটা শুরুতে আমাদেরকে বুঝতে হবে যে কোন ধরনের সেন্টেন্স। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝতে পারলাম? যে এখানে একটাই সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ইট। একটাই ভার্ব দেয়া আছে, সেটা হলো কি ইজ। সো হাউ টু মেক দিস কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স কিভাবে বানাবো? তো কমপ্লেক্স বানাতে গেলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে শুরুতে খুঁজতে হবে যে অ্যাডজেক্টিভ আছে কিনা কিংবা কোনো পার্টিসিপল আছে কিনা। তো আমরা যদি এই সেন্টেন্সের দিকে ভালোভাবে তাকাই, এখানে একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে কি স্পিডি। এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। আরো একটা শব্দ রয়েছে, সেটা হলো ট্রান্সমিটিং। এটা এক ধরনের পার্টিসিপল, আইএনজি যুক্ত শব্দই হলো পার্টিসিপল। তো এটাকে দুইভাবে করা যাবে। শুরুতে স্পিডি এই শব্দটাকে আমরা আলাদাভাবে করে দুইটা অংশ তৈরি করব। তো তাহলে স্পিডি শব্দটা লেখা যাবে না, এটা বাদ দিয়ে বাকি সবকিছু লিখব। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে ইট ইজ আ transmitting system of information. স্পিডি শব্দটাকে লিখলাম না, এটাকে এবার আমরা আলাদাভাবে আলাদা একটা অংশ তৈরি করব। কিভাবে তৈরি করব? তো সেটা করতে গেলে আগে আমাদেরকে ইনফরমেশন যে শব্দটা লিখলাম এরপরে রিলেটিভ প্রনাউন বসাতে হবে, হয় হু অথবা হুইচ অথবা দ্যাট। এবার হু কখন বসে, হুইচ কখন বসে আর দ্যাট কখন বসে সেটা আমরা শিখব। সেটা হলো যে যে শব্দের পরে আমরা বসাচ্ছি সেই শব্দটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা বসাবো হু, আর যদি অব্যক্তিবাচক হয়, যদি কোনো বস্তু হয়, কোনো প্রাণী হয়, তাহলে আমরা কি বসাবো? হুইচ বসাবো। তো আমরা বসাচ্ছি ইনফরমেশন এই শব্দটার পরে। তাহলে ইনফরমেশন কি কোনো ব্যক্তির নাম? মোটেও না, এটা হচ্ছে একটা অব্যক্তিবাচক। তাহলে এই জন্য আমরা এখানে কি বসাবো? হুইচ। আর দ্যাট ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে বসানো যাবে। তাহলে হুইচ বসাচ্ছি এর পরিবর্তে। তো ইনফরমেশন না থেকে এখানে যদি পিপল অথবা স্টুডেন্টস এরকম যদি কোনো শব্দ থাকতো তাহলে আমরা এখানে হুইচ না লিখে কি লিখতাম? হু লিখতাম। এবার অক্সিলারি ভার্ব বসাবো, হয় ইজ অথবা আর। তো ইজ কখন বসাবো আর কখন বসাবো? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে বসাবো ইজ, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে বসাবো আর। এখানে হুইচের পূর্বে যে আছে ইনফরমেশন মানে তথ্য, এটা হচ্ছে সিঙ্গুলার, একটাই তথ্যকে বোঝাচ্ছে। তাহলে এই জন্য আমরা এখানে বসাবো ইজ। এবার সেই স্পিডি শব্দটা বসিয়ে দেব। তো এবার ট্রান্সমিটিং যে শব্দটা আছে এটাকে আলাদা করে আমরা কিভাবে আর একটা অংশ তৈরি করতে পারি সেটা দেখব। তো সেক্ষেত্রে ট্রান্সমিটিং এর পাশাপাশি ইনফরমেশন আর একটা শব্দ রয়েছে, এই দুই শব্দকে লেখা যাবে না, এগুলো বাদ দিয়ে আমরা বাকি অংশগুলোকে আগে লিখব। তাহলে এগুলো বাদ দিয়ে যদি লিখি তাহলে হবে এরকম যে ইট ইজ আ স্পিডি সিস্টেম। এরপরে ট্রান্সমিটিং আর ইনফরমেশন এগুলোকে আমরা আলাদা করব। তো এগুলোকে কিভাবে আলাদা করব? এগুলোকে আলাদা করার পূর্বে আমাদেরকে আগের মতো এখানে রিলেটিভ প্রনাউন বসাতে হবে, হু অথবা হুইচ অথবা দ্যাট। তাহলে যার পরে বসাচ্ছি সেই শব্দটা হলো সিস্টেম। সিস্টেম কি কোনো ব্যক্তিবাচক? মোটেও না, এটা হচ্ছে অব্যক্তিবাচক। এই জন্য আমরা এরপরে বসাবো হচ্ছে হুইচ, অথবা আপনারা চাইলে দ্যাটও লিখতে পারেন। সো হুইচ
এরপরে আমি ট্রান্সমিটিং শব্দটাকে লিখব, কিন্তু এটাকে একটু চেঞ্জ করে লিখব। ট্রান্সমিটিং এটা পার্টিসিপল একটা, তো এটাকে আমি প্রিন্সিপাল ভার্ব বানাবো। এটাকে যখন আমি প্রিন্সিপাল ভার্ব বানাবো তখন আইএনজিটা উঠে যাবে, তাহলে হয়ে যাবে ট্রান্সমিট। এবার সাবজেক্ট যে আছে অর্থাৎ সিস্টেম, তো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ট্রান্সমিট না বসিয়ে ট্রান্সমিটের শেষে একটা এস বসিয়ে ট্রান্সমিটস করে দিলাম। তো এরপরে ইনফরমেশন শব্দটা এটা লেখা বাকি ছিল, এটা লিখে দেব। সো সম্পূর্ণ সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, ইট ইজ আ স্পিডি সিস্টেম। এটা একটা গতিশীল সিস্টেম হুইচ ট্রান্সমিটস ইনফরমেশন, যেটা তথ্য স্থানান্তর করে। সো লেটস গো টু দ্য নেক্সট সেন্টেন্স। পরের সেন্টেন্সে কি বলা হয়েছে? মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। তো এটার মানে কি দাঁড়ালো? যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত বা লাভবান হচ্ছে। এটাকে কি বানাতে হবে? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স বানাতে হবে। তো কমপ্লেক্স বানাতে গেলে আগে আমাদেরকে শুরুতে দেখতে হবে প্রথম শব্দটা কি দেয়া আছে, মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস। তো এটা একটা জায়গার নাম, অনেক শিক্ষা প্রতিষ্ঠান একটা জায়গা, তাহলে অবশ্যই আমরা শুরুতে লিখতে পারি দেয়ার। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইজ বসাতে পারি অথবা অক্সিলারি ভার্ব হিসেবে আরও বসাতে পারি। তো দ্যাট ডিপেন্ডস অন দ্য নেক্সট ওয়ার্ড, পরের শব্দটির উপরে নির্ভর করবে। তো পরের শব্দটি আমরা বসাতে যাচ্ছি যে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, প্লুরাল, তাহলে এর জন্য আমরা কি বসাবো? আর। আর শিক্ষা প্রতিষ্ঠান যদি একটার কথা বলা হতো তাহলে কি বসাতাম? ইজ। তাহলে দেয়ার আর এর পরে বসিয়ে দেব মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস। তো এই ইনস্টিটিউশনস পর্যন্ত লিখে ফেললাম। এর পরের শব্দটা কি দেওয়া আছে? আর। এখানে আর থেকে শুরু করে বাকিটা লিখবো, তবে লেখার আগে এখানেও আগের মতো আমাদেরকে কোনো একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তো মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, এটা কি কোনো ব্যক্তি? অবশ্যই না, এটা হচ্ছে একটা জায়গার নাম, তাহলে আমরা কি লিখবো? হুইচ। এরপরে কি দেয়া আছে? আর। তারপরে কি আছে? গ্রেটলি। তারপরে যা আছে হুবহু আমরা কপি পেস্ট করব, বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। সো এই সেন্টেন্সের মানে দাঁড়াচ্ছে যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, there are many educational institutions which are greatly benefited through the use of internet, যারা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে উপকৃত হচ্ছে বা লাভবান হচ্ছে। সো পরের সেন্টেন্সের দিকে যদি তাকাই আমরা, দেওয়া আছে আ ম্যান হ্যাজ ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস আ লিঙ্ক সুন। তো আগে আমাদেরকে বুঝতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কীভাবে বুঝলাম? সেন্টেন্সের মাঝে অ্যান্ড দেওয়া আছে। যদি কোনো সেন্টেন্সের মাঝে অ্যান্ড, বাট, অর অথবা সো এ ধরনের ওয়ার্ড দেওয়া থাকে, বুঝতে হবে এটা হচ্ছে কম্পাউন্ড। এটাকে বানাবো কি? সিম্পল বানাবো। তাহলে এই ধরনের সেন্টেন্সকে সিম্পল বানাতে গেলে আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে, প্রথমে এখানে দেয়া আছে কি? আ ম্যান। তাহলে আ ম্যান এটা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট, এটাকে আমাদেরকে তুলে দিতে হবে, অর্থাৎ এটা লেখা যাবে না। তারপরে আ ম্যানের পরে শব্দটা কি আছে? হ্যাজ। তো যদি সেন্টেন্সে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ কিংবা হ্যাজ কিংবা হ্যাড এগুলো দেওয়া থাকে, এগুলো তুলে দিয়ে তার পরিবর্তে কি লিখতে হবে? হ্যাভিং লিখতে হবে। আর যদি এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরিবর্তে অ্যামিজার থাকতো, তাহলে এখানে হ্যাভিং না লিখে আমি বিং বসিয়ে দিতাম। আর যদি এখানে প্রিন্সিপাল ভার্ব সরাসরি থাকে তাহলে সেটার আইএনজি ফর্ম করতে হবে।
তো এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে কি দেয়া আছে ইন্টারনেট কানেকশন। তাহলে আমরা এখানে ইন্টারনেট কানেকশন শব্দটা যা ছিল হুবহু বসিয়ে দেব। বাই দি ওয়ে এখানে যদি ডু থাকতো তাহলে আমরা কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে যেমন হ্যাভিং বসিয়েছিলাম ঠিক তেমন ডু এর পরিবর্তে আমরা এখানে কি বসিয়ে দিতাম ডুইং। তো এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে কানেকশনের পরে শব্দটা অ্যান্ড দেয়া আছে, এই অ্যান্ডটাকে আর রাখা যাবে না কারণ এটা কম্পাউন্ডের চিহ্ন। তাহলে সিম্পল বানাতে গেলে এই জায়গায় আমরা মূল সাবজেক্টটা নিয়ে আসবো। মূল সাবজেক্ট আমাদের কি ছিল আ ম্যান, তাহলে ইন্টারনেট কানেকশন লেখার পরে আ ম্যান শব্দটা আমরা দিয়ে দেব। তারপরে অ্যান্ডের পরের অংশ কি দেওয়া আছে গেটস আ লিঙ্ক সুন, তাহলে আমরা সেটা বসিয়ে দিলাম গেটস আ লিঙ্ক সুন। সো উভয়টার অর্থ কি দাঁড়ায়, আ ম্যান হ্যাজ ইন্টারনেট কানেকশন, একটা লোকের ইন্টারনেট কানেকশন আছে অ্যান্ড গেটস আ লিঙ্ক সুন, এবং সে খুব দ্রুতই লিঙ্ক পেয়ে যায়। এখানে বলা হচ্ছে হ্যাভিং ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন দিয়ে লোকটা লিঙ্ক পেয়ে যায়, আ ম্যান গেটস আ লিঙ্ক সুন। সো পরের সেন্টেন্সের দিকে যদি আমরা এগোই তাহলে সেন্টেন্সটা দেওয়া আছে ইট হেল্পস দ্য কাস্টমার টু বাই এনিথিং ইজিলি উইদাউট গোয়িং টু মার্কেট, এটাকে কি বানাতে হবে কম্পাউন্ড। তো এরকম সেন্টেন্সের মাঝে যদি টু থাকে তাহলে এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড বানাতে গেলে আমাদের এখানে টু এর পরিবর্তে বসিয়ে দিতে হবে অ্যান্ড সো, এবং এরপরে আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট, এরপরে আমাদেরকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে ক্যান অথবা কুড। এবার ক্যান কখন ইউজ করব আর কুড কখন ইউজ করব, পূর্বের প্রিন্সিপাল ভার্ব যদি ভার্ব ওয়ান ফর্মে থাকে সেক্ষেত্রে বসাবো ক্যান, আর পূর্বের প্রিন্সিপাল ভার্বটা যদি ভার্ব টু ফর্মে থাকে সেক্ষেত্রে কি বসাবো কুড বসাবো। তাহলে দেরি না করে আমরা এটা লিখে ফেলবো। টু এর পূর্ববর্তী অংশ যা আছে তাই লিখলাম, ইট হেল্পস দ্য কাস্টমার্স, এখানে একটা এস হবে। সো কাস্টমার্স পর্যন্ত লিখে ফেললাম, এরপরে টু এর পরিবর্তে কি বসাবো অ্যান্ড সো, অথবা শুধুমাত্র অ্যান্ড দিলেও হবে। এরপরে যে কাজটা করব সাবজেক্ট বসাবো। এবার সাবজেক্টটা কি, টু এর পূর্বেই দেওয়া আছে সাবজেক্ট কি কাস্টমার্স, তাহলে অ্যান্ড সো এর পর কাস্টমার্স না লিখে এর প্রোনাউনটা বসাবো, কারণ একই সেন্টেন্সে একই নাউন বারবার ইউজ করা যাবে না। কাস্টমার্স এর পরিবর্তে এর প্রোনাউন আমরা কি লিখতে পারি, যেহেতু কাস্টমার্স ক্রেতারা অনেকজন, তাহলে এজন্য আমরা এখানে লিখব কি দেই। এরপরে আমরা কি বসাবো ক্যান নাকি কুড নিয়ম অনুযায়ী। তো এখানে পূর্বের অংশে প্রিন্সিপাল ভার্বটা কি আছে হেল্পস, তাহলে এজন্য আমরা কি বসাবো ক্যান লিখব। যদি এখানে হেল্পড দেওয়া থাকতো যেটা কিনা ভার্ব টু ফর্ম, তাহলে এখানে আমরা ক্যান না লিখে কি লিখতাম কুড লিখতাম। তাহলে দে ক্যান, তারপর যা আছে তাই হুবহু লিখে দেব বাই এনিথিং উইদাউট গোয়িং টু মার্কেট। এর পরের অংশ, তো এটাকে আমরা চাইলে আরো একভাবে লিখতে পারি, সেটা হলো কি যে উইদাউট যে শব্দটা রয়েছে এর পূর্ববর্তী অংশ যা আছে তাই লিখে উইদাউট এর পরিবর্তে আমরা অ্যান্ড সো প্লাস সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডিড নট, তারপর আমরা নিড শব্দটা বসাতে পারি, তারপরে আইএনজি যুক্ত ভার্বটিকে ভার্ব ওয়ান ফর্মে নিয়ে এসে কাজটা করতে পারি। এরপরে উইদাউট আছে না, উইদাউট এর পরিবর্তে আমরা কি বসাবো অ্যান্ড সো লিখতে পারি। এরপরে সাবজেক্ট কি, কিছুক্ষণ আগেই বললাম যে সাবজেক্ট দেয়া ছিল কাস্টমার্স, এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি দে। এরপরে ডু নট অথবা ডিড নট, তাহলে পূর্বের অংশে ভার্বটা দেয়া আছে হেল্পস যেটা কিনা ভার্ব ওয়ান, তাহলে এখানে ডিড নট বসানোর প্রশ্ন আসে না, আমরা লিখতে পারি ডু নট অথবা ডোন্ট। এরপরে শব্দটা কি বসাবো সেটা হচ্ছে নিড, নিড খালি লিখলে হবে না, নিড টু,
তারপর গোয়িং, এটা আইএনজি ফর্মে করা আছে, এটাকে আমরা বেস ফর্মে নিয়ে আসবো, তাহলে আইএনজিটিকে তুলে দিলেই হয়ে যাবে গো টু মার্কেট। সো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।